কে কাকা, তোমরা এই যে শোভাযাত্রা টাত্রা করলে, সবই তো হইলো, মঙ্গলটা বাদ গেল, পান্তা খাইলে, এই করলে ওই করলে, আনন্দ ফুর্তি যা আছে সবই করলে, মঙ্গলের কি হলো তাহলে? ন্যায় সত্যটা সবসময় হওয়া উচিত। ঠিক আছে, বর্তমান সরকার হচ্ছে ন্যায় এবং সত্যের সরকার। হ্যাঁ, আমরা সমস্ত ভুয়া জিনিসকে বিশ্বাস করি না। মঙ্গল এবং আনন্দ দুটো যে একটা বিশেষ তাৎপর্য আছে তোমাকে বুঝতে হবে। আচ্ছা, বুঝতে পারছ? আনন্দ মানে কি? আনন্দ, উচ্ছ্বাস, আনন্দ, নিরেট একটা আনন্দ। ঠিক আছে, আর মঙ্গল মানে তো একটা আলাদা জিনিস। তুমি দেখো আজকে সমাজে কেউ কারো মঙ্গল চিন্তা করে? মঙ্গল বলে কোনো শব্দ আছে? তুমি মঙ্গল হুদাই একটা মঙ্গল শোভাযাত্রা করলে কেউ কারো মঙ্গল চায় না। আচ্ছা, আমি তোমার চাই না, তুমি আমার চাও না। সমাজে কে কার মঙ্গল চায় তুমি দেখো। যেটা মঙ্গল শোভাযাত্রা, তাহলে কি কল্যাণ, আনন্দ, মঙ্গল এগুলো কিন্তু বিশেষ ব্যাপার। বুঝে গেছে? কিন্তু তুমি তো এখানে যেখানে মঙ্গল নাই সেখানে তুমি মঙ্গল শোভাযাত্রা করে কি মঙ্গল আনতে পারবে? কিন্তু যেখানে আনন্দই আছে, উচ্ছ্বাস আছে, নিরবচ্ছিন্ন আনন্দ আছে, সেখানে কি আনন্দ শোভাযাত্রাটাই সঠিক না? যেটা সঠিক, সত্য, ন্যায়, সেটাকে পালন করতে হবে। হ্যাঁ, যেটা মিথ্যা, মেকি, সেটাকে পরিত্যাগ করতে হবে। তো মঙ্গলটা হচ্ছে মিথ্যা, মেকি, মঙ্গল চিন্তা কেউ কারো করে না। আজকে সমাজে মঙ্গল নাই। বুঝা গেছে? প্রশ্ন তো তোমরা আসলে জ্ঞানের গভীরতা তোমার কম। জ্ঞানী হইতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। বুঝতে পারছো? মনে করো যে তুমি আজকে এই যে আমরা যে বৈশাখের আনন্দ উচ্ছ্বাস করতেছি, এখানে কি হচ্ছে কত? এই যে শত শত মানুষ কিন্তু কি করছে, আনন্দ করতেছে, তাই না? আমরা খাচ্ছি, দাচ্ছি, নতুন পোশাক পরতেছি, এসবের মধ্যে মঙ্গল আছে, দেখতে পাচ্ছ? বাপ বুঝতেছে যে পোশাক সাল ফেলে নতুন পোশাক দিতে কি কতটা অমঙ্গল হচ্ছে, তার কলজে ফেটে যাচ্ছে। হ্যাঁ, ইলিশ মাছ 2000 টাকা কেজি, যে বাড়ির কর্তা তার বুঝছে কলজের মধ্যে কতটা অমঙ্গল হচ্ছে। বুঝছো? এটা আনন্দ, মঙ্গল নাই। যেখানে আনন্দ আছে সেখানে মঙ্গল নাই। এই জিনিসটা বুঝতে হবে। এই জিনিসটা অনুধাবন করতে পারেছে আমাদের বর্তমান সরকার, আমাদের যারা বুদ্ধিজীবী তার সমাজ তা বুঝতে পারছে যে যেটা আনন্দ সেটা মঙ্গল নাই। বুঝা গেছে? আনন্দ মানে কি? তোমার এই যে তোমার একটা জায়গায় ধরো তো, আমরা এই যে বর্তমানে বিভিন্ন মানুষজন আমরা যে আনন্দ ফুর্তি করি, কি করে আনন্দ করি কও? বিভিন্ন জায়গা থেকে পকেটের পয়সা খরচ করে আমরা যুব সমাজ কয়টা আনন্দ করি কত? পিকনিক করবো, পয়লা বৈশাখ উপলক্ষে একটা পিকনিক হবে, তাহলে ওই অমকজন মুরগি দিবি, অমক যার কাছে যা বলে আছো, বস আমরা ছেলেপেলেরা আজকে পিকনিক করছি, একটু মুরগি দিন, আর ড্রিঙ্কস আপনি দিবেন ভাই, এলাকার আপনি নেতা। তার মানে কি? সবার থেকে নিয়ে এসে মনে করো আমরা আনন্দ ফুর্তি করলাম। এটি যারা দিল তারাই কি মঙ্গল হলো? বুঝাও তুমি? ওই সমস্ত যারা থেকে আমরা চাপ দিয়ে নিয়ে এসলাম, ভাই ব্যবসা করে খাচ্ছেন, একটা খাসি দিন, ওই কিন্তু চাপে চুপে খাসি দিয়ে দিল। বুঝলো? তাহলে যে খাসিটা দিল তার জন্য তো অমঙ্গল হইল। আর আমরা কি করলাম? আনন্দ করলাম। তাহলে এটা মঙ্গল শোভাযাত্রা বা মঙ্গল এই শব্দ এখানে যুক্তিযুক্ত না, খাটে না। বুঝা গেছে? এখানে খাটে না, এখানে আনন্দটা খাটে। তারপরে ধরো এই উদাহরণটা না দিলেই না, আমি এই কথাটা কিন্তু আমার নিজের কথাও করছি না, আমার ভাই সাহেব নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে, উনি খুব চোখে আঙুল দিয়ে খুব সুন্দরভাবে এই জিনিসটা বিশ্লেষণ করেছে। আমি সেখান থেকে অনুপ্রাণিত হয় এই কথাটা করছি। বুঝতে পারছো? যেমন ধরো ফিলিস্তিনিরা যখন ফিলিস্তিনিরা যে মারতেছে ইসরায়েল, এটা ইসরায়েলের কাছে কিন্তু আনন্দের বিষয়, কিন্তু আমাদের কাছে কি এটা কষ্টের বিষয়। তাহলে একজনের কষ্ট আর একজনের কিন্তু আনন্দ। বুঝলো? আর একজনের আনন্দ আর একজনের কিন্তু কষ্ট। ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু মঙ্গল কারোর জন্য কিন্তু মঙ্গল, প্রাণী জগতের কুলজনের কি কোনো মঙ্গলের জন্য যুদ্ধ কি কারো মঙ্গল নিয়ে আসতে পারে? না, আনতে পারে না। তাহলে এখানে কিন্তু আনন্দ আছে, পৈশাচিক আনন্দ আছে, ইসরায়েলের মানুষ মারার আনন্দ। বুঝো? আর আমার কষ্ট আছে। তাইলে আজকে সমাজে মনে করো যে এই যে আমরা যারা ফুর্তি আমোদ করছি, মালটাল খাচ্ছি, মনে করো এই যে মালটাল মানে যে তুলে নিয়ে যে পিকনিক টিকনিক করছি, আনন্দ, এই যে পয়লা বৈশাখের মধ্যে মনে করো যে কত টাকা খরচ হয়ে গেল। টাকা কুড়ি থেকে আসলে এগুলা এত খরচ? বুঝো? এটা কি আনন্দের জন্য কিন্তু আমরা খরচ করেছি। আমরা যারা আনন্দ করেছি তারা এই পান্তা খাচ্ছি, ইলিশ মাছ খাচ্ছি, হ্যাঁ, এই যে গাড়িগুলা নিয়ে যে শোডাউন করছি,
টেকা কে দিচ্ছে বাবা? কই থেকে আসছে টেকা? হ্যাঁ, যে দিচ্ছে তার তো বোঝা হয়ে যাচ্ছে তার মঙ্গল কতখানি হচ্ছে, বুঝো না? আর তাছাড়া মনে করো বিশ্লেষণে আর একটা উঠে আসছে জিনিস, মঙ্গল শব্দটা একটা মনে করো একটা কিরকম শব্দ, তার সামনে অ লাগাই দিলেই জিনিসটা কি হলো? অমঙ্গল হয়ে গেল। হয় বুঝতেছো? মঙ্গল আর অমঙ্গলের মধ্যে পার্থক্যটা কিন্তু বিপরীত শব্দের মধ্যে পার্থক্য মধ্যে একটা অক্ষরে। আর তুমি আনন্দের আগে লাগাও তো, কিছু লাগালে কিছু আনন্দ আনন্দ কি নিরানন্দ হয়ে যাচ্ছে? নিরাল দিলে আবার স্বরে আবার কেটে দিতে হবে, তার হুট করে একটা স্বরে বসায় দিলেই কি হচ্ছে? অমঙ্গল হয়ে যাচ্ছে, মঙ্গল পুরোটাই পাল্টে যাচ্ছে। বাহ, বুঝছো? কিন্তু আনন্দ তুমি যতভাবেই বিশ্লেষণ করো, যত কাইটি দিয়ে নতুন করে লেখা লাগবে, আনন্দ কিন্তু উচ্ছ্বাস, ভিতর থেকে আছে আনন্দ। আমরা অন্যের ক্ষতি দেখলে আনন্দ পাই, বুঝছো? অন্যের ঘর পুরো দেখলে আনন্দ পাই, পাই কি না? অন্যের ক্ষতি হওয়া দেখলে আনন্দ পাই। মানে আনন্দের বহুমাত্রিকতা কিন্তু আছে, কিন্তু মঙ্গলের কিন্তু বহুমাত্রিকতা নাই, বুঝতেছো? ঠিক ঠিক না? ঠিক। সমাজে আমরা কেউ কারো মঙ্গল চাই না, অর্থাৎ মঙ্গল জিনিসটা তুলে দেওয়া খুব ভালো হয়েছে। আমরা আনন্দ চাই, যার যার অবস্থান থেকে আমরা আনন্দ করতে চাই। বাহ, বুঝা গেছে? বুঝলাম। তাহলে এখন থেকে শুধু আনন্দ করবে, হ্যাঁ, অন্যের মাথার বাড়ি দিয়ে হইলেও আনন্দ করবে। বাহ। মঙ্গল চিন্তা বাদ দিবে। তুমি আনন্দ করে এসে যেন প্রেশারটা মাপলে। ভালো বুঝতে মানে মঙ্গলে কতখানি অন্যের আনন্দ দিতে দেয়, নিজের কতখানি মনে করো যে গেল চলিচ্ছে, প্রেশার মেপে বুঝিচ্ছি, বুঝো না?